হার্টটির অবস্থান হলো বুকের প্রধানত বাঁ দিকে, যদিও সামান্য অংশ ডান দিকে থাকে। বাঁ দিকে ফুসফুসের মধ্যে হার্টটি এর অবস্থানের জন্য একটি বড় গর্ত বা নস থাকে। দুদিকে দুটি ফুসফুস থাকে, মাঝখানে থাকে কি না হার্ট থাকে, একটু বাঁ দিকে খসে থাকে। আচ্ছা, উপরের দিকে বেস থাকে, নিচের দিকে থাকে, অ্যাপেক্স থাকে। আচ্ছা, এর অ্যাপেক্সে থাকে বাঁ দিকে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসের আচ্ছা, এটি বুকের বাঁ দিকে নিপিলের হাফ ইঞ্চি নিচে ও পেছনে থাকে। এটি স্টার্নাম ও ডিপগুলি পেছনে অবস্থিত। আচ্ছা, ডান দিকে তৃতীয় কোস্টাল কার্টিলেজ ও স্টার্নাম থেকে হাফ ইঞ্চি দূরে একটি পয়েন্ট দিয়ে যদি তা বা দিকের দ্বিতীয় কোস্টাল কার্টিলেজ এর স্টার্নামের 1.25 ইঞ্চি দূরত্বে একটি পয়েন্ট দিয়ে যে যোগ করা যায় সেটি হলো হার্টের বেস এর লাইন। এখান দিয়ে বড় বড় ধমনী হার্টে প্রবেশ করে এবং শিরাগুলি বেরিয়ে যায়। হার্টের গঠন, হাতের মুঠো বন্ধ করলে তারাকৃতি যতটা হয় ঠিক সেই রকম। এর ওজন হচ্ছে কত না 8 থেকে 9 আউন্স। আচ্ছা, এখানে মাঝখানে একটি সেপ্টাম থাকে যা একে মোট দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে, ডান দিক এবং বাঁ দিক। এর মধ্যে যাতায়াতের কোনো পথ বা কমিউনিকেশন নাই। প্রতিটি ভাগে আবার দুটি করে কক্ষ বা চেম্বার থাকে। উপরের ভাগ হচ্ছে অরিন্দ, নিচের ভাগ হচ্ছে ভেন্ট্রিকেল। ডান অরিন্দ, বাম অরিন্দ, ডান নিলয়, বাম নিলয়। আচ্ছা, এই দুদিকে অরিন্দ ও নিলয়ের মধ্যে একটি করে ফাঁক বা ওপেনিং আছে। তবে তা ভাল্ব দ্বারা এমনভাবে আটকানো থাকে যে রক্ত উপর থেকে নিচে নামতে পারে, কিন্তু নিচ থেকে উপর দিয়ে উঠে যেতে পারে না। নাম্বার 1, ডান দিকে হলো ট্রাইকাসপিড ভাল্ব, বাঁ দিকে হলো বাইকাসপিড ভাল্ব। বিশেষ ধরনের পেশি বা কার্ডিয়াক মাসেল দিয়ে এই হার্টটি তৈরি হয়। হার্টটি আবরণ দ্বারা ঢাকা থাকে, তাকে বলা হয় পেরিকার্ডিয়ামের। আচ্ছা, পেরিকার্ডিয়ামে আবার দুটি আবরণ থাকে, বাইরের দিকে যে পেরিটাল লেয়ার, আচ্ছা, ভিতরের দিকে হচ্ছে ভিসারাল লেয়ার। আচ্ছা, হার্ট ভিতরের দিকে যে টিস্যু দ্বারা আবৃত থাকে তার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম ভেসেল গুলি এই টিস্যু দ্বারা তৈরি। আচ্ছা, আবার একে 3টি ভাগে ভাগ করেছে, কি না পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। হার্টের পেশিটি সর্বত্র সমান মোটা নয়। আর্টিয়ামগুলি পাতলা পেশি দ্বারা গঠিত হয়, কিন্তু ভেন্ট্রিকলগুলি মোটা পেশি দ্বারা গঠিত হয়। তার কারণ হলো ভেন্ট্রিকলগুলি সজোরে পাম্প করে থাকে, কিন্তু এট্রিয়ামগুলি কেবল ধীরে ধীরে রক্ত গ্রহণ করে থাকে। হার্টের সঙ্গে যুক্ত ব্লাড ভেসেল, হার্টের বিভিন্ন চেম্বার বা কক্ষের সঙ্গে বিভিন্ন বড় ধরনের ব্লাড ভেসেলগুলি যুক্ত থাকে। আচ্ছা, নাম্বার 1, সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা। এই দুটি প্রধান মহাশিরা। এই দুটি মহাশিরা রাইট এটিএমে শেষ হয়ে রক্ত বয়ে আনে, অশুদ্ধ রক্ত বয়ে আনে। নাম্বার 2, পালমোনারি আর্টারি। রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত বয়ে নিয়ে যায়, এটি অশুদ্ধ রক্ত। নাম্বার 3, চারটি পালমোনারি ভেন এর লেফট আর্ট্রিয়ামে বিশুদ্ধ রক্ত ফুসফুস থেকে বয়ে নিয়ে আসে। নাম্বার 4, মহাধমনী বা আওটা। এটি লেফট ভেন্ট্রিকল থেকে বের হয়ে সারা দেহে রক্ত ছড়িয়ে দেয়। পালমোনারি আর্টারি ও আওটা এই দুটি ওপেনিং একটি করে সেমিনুলার ভাল্ব। এর ফলে রক্ত বেড়ে গেলে আর ফিরে আসতে পারে না। প্রথমটির নাম হচ্ছে পালমোনারি ভাল্ব, দ্বিতীয়টির নাম হচ্ছে আর্টিক ভাল্ব। হার্টের এই সব অজস্র ভাল্বের কোনো একটি ঠিক মতো না কাজ করলে নানা রকম জটিল হৃদরোগ হয়ে থাকে। হার্টের রক্ত ও স্নায়ু সাপ্লাই। হার্টের বেশি পুষ্টি লাভ করে করোনারি নামক আর্টারিগুলির সাহায্যে। এটি প্রথমে আওর্টার থেকে বেরিয়ে আসে। এটি হার্টের সবচেয়ে পেশিকে রক্ত সাপ্লাই করে। তারপর এটি করোনারি ভেন বা করোনারি সাইনাস এর রক্ত দূষিত প্রেরণ করে। এখানে থেকে রক্ত সোজা রাইট আর্ট্রিয়াম ফিরে আসে। এইসব করোনারি আর্টারি বা ভেন এর রক্ত প্রবাহ আটকে গেলে তাকে বলা হয় করোনারি রোগ, যা অতি মারাত্মক রোগ ও জীবন সংশয় করে তোলে। স্নায়ু সাপ্লাই। হার্টটিতে দুটি দিকে থেকে নার্ভ আসে, ভেগাস নার্ভ এর শাখা, সিম্প্যাথিক নার্ভের শাখা। আচ্ছা, এই জন্য এটি আপন থেকে কাজ করে চলে। হার্ট একবার চাপ দেয় বা পাম্প করে ও একবার ঢিলা করে, রক্ত গ্রহণ করে, তারপর যার ফলে হার্ট
কন্ট্রাকশানকে বলা হয় সিস্টোলিক আর হ্যাঁ সিস্টোল, আর ডায়াস্টোলকে বলা হয় ডায়ালেশনকে বলা হয় ডায়াস্টোল। আচ্ছা, হার্টের শব্দ, হার্টের সাউন্ড হচ্ছে দুই প্রকার শব্দ হয়, লাভ ডাব বলে। আচ্ছা, এর মধ্যে শব্দটি হয় আর্টিয়াম ও ভেন্ট্রিকেল, এর মাঝের ভাল্ব এর জন্য, আর দ্বিতীয় শব্দটি হয় আয়োটিক ও পালমোনারি ভাল্বের জন্য। প্রথমটি শব্দটি হয় দুটি ও ডাল, ও পরের শব্দটি হয় কিন্তু ছোট কিন্তু সাপ। প্রথম শব্দকে লাভ, পরের শব্দকে বলা হয় ডাব বলা হয়। হার্টে প্রতি মিনিটে 72 থেকে 80 বার রক্তকে পাম্প করে সারা শরীরে ছড়িয়ে পাঠিয়ে দেয়। হার্ট যখন রক্ত দেহে পাঠিয়ে দেয় তখন বিভিন্ন আর্টারি থেকে আর্টেরিয়াল এবং পালসে পাওয়া যায়। আচ্ছা, অবশ্য সুস্থ শরীরে পালস রেট 72 থেকে 80 বার, অসুস্থ হলে বৃদ্ধি পেতে পারে। তাছাড়া ব্যায়াম করলে হার্ট রেট বেড়ে যায়। তাছাড়া বিভিন্ন বয়সে বিভিন্ন পালস রেট বিভিন্ন রকম হয়ে থাকে। শিশুদের জন্মের প্রতি মিনিটে 140 বার, শিশুদের জন্মের প্রথম বছরে মিনিটে 120 বার, শিশুদের জন্মের দ্বিতীয় বছরে 110 বার, শিশুদের জন্মের পঞ্চম বছরে 96 থেকে 100 বার, শিশুদের জন্মের দশম বছরে 80 থেকে 90 বার, সাধারণ সুস্থ পূর্ণ শরীরে মিনিটে 50 থেকে 60 বছর বয়সে 60 থেকে 72 বার। রক্তের প্রবহন বা সার্কুলেশন সম্পর্কে পরে বলা হবে। আগে রক্ত কি, তার গঠন, সে বিষয়ে আলোচনা করা হবে। তার আগে হার্ট এর মধ্যে রক্ত সঞ্চালন সম্পর্কে আলোচনা করব। নমস্কার, আজকে ভিডিওটি শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। ভিডিওটি বাড়ানোর জন্য আবার পরবর্তী ক্ষেত্রে আবার প্রস্তুতির জন্য প্রস্তুত হবো।